দেখলেন বেলাল কালো যে জন্য দেয় না, বেলাল আল্লাহর কাছে তো মকবুল, সেই বেলালের হায়াত 7 দিনের মধ্যে চলে যাবে। এই অবস্থার মধ্যে হযরতে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত থাকা অবস্থায় পাগলের বেশ ধইরা উনি ফকির রুটি দান করলেন, বেলালের জন্য নাস্তা বানাইলেন, বিবি নাস্তাগুলা বেলালকে দিলেন, বেলাল ওই ফকিরটাকে দিয়ে দিলেন। আল্লাহ বেলালের 70 বছর পর্যন্ত বেলালের হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াইস করণী, যে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা জগতের কুতুবুল আলম বানাইছে, ওলি কামেল ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তোমার আল্লাহর ওলি, যে ওলির থেকে হযরতে আবু বকর দোয়া নিলেন, ওমর দোয়া নিলেন, উসমান দোয়া নিলেন, অনেক সাহাবায়ে কেরামরা দোয়া নিলেন। হযরত ওয়াইস করণীর থেকে জুমার মধ্যে এলান করলেন, করম দেশ থেকে কি আসছো নাকি? আমরা করম দেশ থেকে কিছু মানুষগুলো আসলাম, কিন্তু আমি ওয়াইস করণী নামক অনেক ব্যক্তি ছিল, ওয়াইস করণীকে আমরা চিনি না, ওয়াইস করণীকে চিনি না। ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বকরি চড়াইতেছেন, নামাজও পড়তেছেন সেখানে। ওয়াইস করণীর জন্য দেখা করলেন সাহাবায়ে কেরামরা জুব্বাটা হাদিয়া দিয়ে দিলেন। নবীর পক্ষ থেকে কোন সাহাবায়ে কেরামরা জীবনভর কান্না করেছেন, কোন সাহাবায়ে কেরামরা জুব্বা হাদিয়া পায় নাই। ওয়াইস করণী সাহাবী না হয়েও মদিনার নবীর জুব্বা কেমনে হাদিয়া পাইলে? এই ওয়াইস করণী এই উম্মতের জন্য দোয়া করলেন। ইতিহাসের পৃষ্ঠার মধ্যে লেখে কই অর্ধেক উম্মতের গুনাহগুলো মাফ করে দিলে, একটা সিজদার মধ্যে শুধু একটা সিজদায় পড়লেন, অনেক দেরি হয়ে গেছে। ওয়াইস করণী অনেক দীর্ঘ সময় এই সিজদার মধ্যে কাটাইলেন। ওয়াইস করণী মানুষগুলা কত করে বললেন, এরকম করতেছেন, এরকম করতে উঠে না, আল্লাহর দেন পড়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিংবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি উঠে আমাদের আরেক জায়গায় চলে যেতে হবে। বলেন, আমি অর্ধেক উম্মতের জন্য দোয়া করলাম, গুনাহ মাফ চাইলাম, আর অর্ধেক উম্মতের জন্য দোয়া করতে পারলাম না। এই ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করেছেন, সাহাবী বলতে পারেন নাই, চিঠি পাঠাইলেন, পত্র পাঠাইলেন, নবী আপনি বলি তোমার দেখা